गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। खेलिছ ए বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শিশুর মতোই অবতার পুরুষরা এই মহাবিশ্বকে নিয়ে খেলা করে চলেছেন। ভারতবর্ষে ভক্তের সঙ্গেও ভগবানের খেলার সম্পর্ক। ভক্ত ঈশ্বরকে বালক করে তার হাত থেকে বাৎসল্য প্রেম নিয়ে খেলেছে। প্রেমিক করে নিত্য আলিঙ্গনে দুলেছে। জননী করে কোলে বসে হেসেছে। সে বলেছে কি মজা কি মজা। রবীন্দ্রনাথের গানের সঙ্গে সুর মিলিয়ে বলেছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো জমেছে। নির্জনে প্রলয় সৃষ্টির সৃজন খেলার কথা বলেন নজরুল। রসিক শেখর দয়াল আমার খেলার রসে ডুবিয়েছেন। লীলার রঙে রাঙিয়েছেন। মায়ের গহন স্নেহ, পিতার চরিত্র দীপন সবই ছিল তাঁর মধ্যে। তাকে দেখে বলি, বিচিত্র এই ভবের খেলা, ভাঙো গড় দুটি বেলা, এমনই লীলা দয়াল তোমার সদানন্দের মেলা। রামপ্রসাদের ভাষায়, মাতর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, হাসবো কি কাঁদবো তাই বসে ভাবছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আনন্দ সমুদ্রের তরঙ্গ মাত্র নন, স্বয়ং আনন্দ সমুদ্র। পাপ ও শয়তানের ভয়ে সব সময় যারা আড়ষ্ট, তারা হাসতে জানে না। গাম্ভীর্যের মেঘ ও তুষারে তারা সমাহিত। কার সাধ্য সেদিকে এগোয়, তখন শিখরে হাসির ঝলক দেখলে ভরসা হয়। তাই আমার ঠাকুরের রসিক শেখর চেহারাটা দেখতে এত ইচ্ছা। দয়ালের জীবন এত বিচিত্র রসের আশ্চর্য সংগ্রহশালা। হেন রসিকতা নেই যা তিনি করেননি। ঠাট্টা তামাশা মজা মস্করা রঙ্গ ব্যঙ্গ হাসি হুল্লোড় গালগপ্প আমোদ কৌতুক রস রহস্য কি নেই সেখানে। শুধু অনুপস্থিত উৎসাহ, শুধু অনুপস্থিত উপহাস পরিহাস ভাঁড়ামি ফিচলামি কিংবা ফাজলামি, যা আমাদের দৈনন্দিন যাপনে অহরহ রয়ে গেছে। আঘাত নয়, প্রেমী শ্রী শ্রী ঠাকুরের হাসির প্রধান অস্ত্র। মানুষের প্রতি তাঁর অসীম ভালোবাসা। ঠিকই বলেছিলেন স্পিকার অনন্ত সায়নম আয়ঙ্কার। সমুদ্রের ঢেউয়ের কোনো অন্ত থাকলেও থাকতে পারে, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের প্রেম ও সমুদ্র অন্তহীন অফুরন্ত ভালোবাসার ঢেউ তাতে। রসিক শেখর দয়ালের গল্প কথনের মধ্যে অনেক সময় আশ্চর্য মজা ও বাক কুশলতা জড়িয়ে থাকত। মানুষ সব পারিপার্শ্বিক বাঁচা বাড়ার পথ খুঁজে পেত। মহাকাব্য পুরাণ থেকে বহু গল্পের অবতারণা করতেন তিনি। ঐন্দ্রজালিক শরীর বিভঙ্গে দুলে দুলে ওঠা হাসিতে জাদু মাখানো কথায় সেখানেও লুকানো থাকতো কৌতুক। রসময় তিনি রসিক শেখর, যিনি ঠাকুর কথিত এমন একটা গল্পই কিন্তু কৌপিন কাউ আসতে। সরস ভঙ্গিমায় ঠাকুর বলতেন, এক সাধু ছিল, তার কৌপিন রোজ ইঁদুরে কেটে দিত। তখন ইঁদুরের হাত থেকে কৌপিন বাঁচাবার জন্য সে এক বিড়াল পুষল। বিড়ালের এখন দুধ লাগে, কি করা যায়? অগত্যা একটা গরু কিনতে হলো। গরু কিনে তাকে রাখা কোথায়? গোয়াল ঘর তুলতে হলো। গরু বিড়াল ইত্যাদি সেবা সে একলা কিভাবে করবে? তখন সে বিয়ে করলো। বিয়ে করে স্ত্রীর ভরণ পোষণ করতে হবে, কাজকর্ম রুজি রোজগার তো কিছু চাই। সে তখন সেই ধান্দায় ব্যস্ত হয়ে উঠল। কোথায় গেল তার সাধন ভজন? কোথায় তার ভগবত আরাধনা? কোথায় গেল তার লোকসেবা? তখন মাথার ঘায়ে কুকুর পাগল। সে তখন হন্যে হয়ে ছুটছে তার পরিবারের জন্য। আর যে জিজ্ঞাসা করে তাকে বলে,
বিয়ে করেছি, স্ত্রীর প্রতি একটা কর্তব্য আছে। তো এই কর্তব্য, কত কর্তব্যে বিব্রত সে তখন, কিন্তু ইষ্টকেনে যে তার প্রথম ও প্রধান কর্তব্য, সেই কর্তব্যের কথা তার একবারও মনে পড়ে না। এক কৌপিনকা ওয়াস্তে সে জলাঞ্জলি দিল সবকিছু। এইভাবে এক এক কৌপিন নিয়ে আমরা এক একজন আটকে যাই, আর বৃহৎ চলা ব্যাহত হয়। আলাপচারিতায় ছড়ানো থাকতো মণিমুক্ত, গল্প বলাও যে একটা আর্ট, সেটাতেও প্রবল দক্ষতা লাগে, আর সেটা চমৎকারভাবে পরিবেশন করলে মানুষের হৃদয়গ্রাহী হয়ে উঠতে পারে। সেটা দয়ালের গল্পের মধ্যেও দেখতে পাই। মারমুখ লোকও যে কথা শুনে গলে জল হয়ে গেছে, উৎসুক মানুষ ওই মজার মধ্যেই পাবেন গভীর সাধনের অমোঘ অভিজ্ঞান, সংবেদনশীলতা, রহস্যভেদী সন্ধিৎসা। আমরা যদি নিজেদের ব্যক্তিগত দায়িত্ব এড়িয়ে আর 10 জনের দোহাই দিয়ে কর্তব্য কর্মে ফাঁকি দিই, তাহলে কি হবে? প্রেমময় ঠাকুরের ইচ্ছা, অভিপ্সা, স্বপ্ন, পরিকল্পনাগুলো অধরায় থেকে যাবে। তার দশা হবে ওই দুধ পুকুরের মতো। শ্রী ঠাকুর মজা করে সেই গল্পও বলতেন। এক রাজা এক পুকুর কেটে প্রজাবৃন্দের মধ্যে খবর দিলেন, প্রত্যেকে 1 ঘটি করে দুধ যেন পুকুরে ঢেলে দিয়ে যায়। রাজা তো নিশ্চিন্ত, 1 ঘটি করে দুধ দিতে তো কারোর কষ্ট হবে না, অথচ সহজেই একটা দুধের পুকুর হয়ে যাবে। একটা অভিনব ব্যাপার হবে। কত দেশ দেশান্তর থেকে কত লোকের দুধের পুকুর দেখতে আসবে। কল্পনা করে রাজার মনে ভারী ফুর্তি। এদিকে প্রজাদের মধ্যে সবাই জনে জনে ভাবলো, সবাই তো দুধ নিয়ে যাবে, আমি যদি রাতের অন্ধকারে তার মধ্যে 1 ঘটি জল ঢেলে দিয়ে আসি, কে আর টের পাবে? যেমনি ভাবা তেমনি করা। রাজা তো মহা আনন্দে আছেন। প্রজাপুঙ্গের সহযোগিতা তার রাজ্যে দুধ সরবরাহ সৃষ্টি হচ্ছে। শেষটা সরেজমিনে গিয়ে দেখেন সেই পুষ্করিণীতে দুধ নেই 1 ফোঁটাও, কেবল জল আর জল। মনের ক্ষোভে ফিরে এলেন রাজা। ঠাকুর বললেন, যদি কেউ আমার জন্য কিছু করছে দেখেন, এবং সে করা যদি ত্রুটিপূর্ণ হয়, তবু তার সমালোচনা না করে তার সাহায্য যতখানি করতে পারেন তাই করতে চেষ্টা করবেন। এটা আমরা কিন্তু বারবার ভুল করি। এটা কিন্তু আমরা করতে চাই না। নিকুঞ্জ মিশ্র কথা কম বলেন, কিন্তু বক্তৃতা দেন খুবই ভালো। শুনেছি শ্রী ঠাকুর বললেন, কথা কয় না লেজুর নারে, ওই বাঘেই তো মানুষ মারে। মাকে গোলকপুরের রানী আমার সম্বন্ধে এই কথা বলতো। 7ই জানুয়ারি 1955 রমনদার মাকে দেখে রসিক শেখর দয়াল বললেন, কি বিলাসিনী তুমি আইছো? রমনদার মা বললেন, কার্তিকের উৎপাত আমার সহ্য হয় না। উত্তরে ঠাকুর বললেন, ওইসব না হলে আবার লীলা ফোটে না। মাধুর্যের মধ্যেই থাকে ঐশ্বর্য, ঠাওর পাওয়া যায় না। মধুর মধ্যে যেমন টক থাকে, মজার মধ্যেও তেমনি হঠাৎ আলোর ঝলকানির মতো থাকে গভীর গহন জীবন দর্শন। চলায় ফেরায় বাঁচার আনন্দ পাই আমরা, ফিরে পাই হিত শক্তি। হাসির আগ্নেয়গিরির গহ্বর থেকে দয়াল যেন উঠে এসেছিলেন, আর সেই রস রহস্যের আগুন আলো হয়ে তাঁর সর্বাঙ্গ দিয়ে ঝরে পড়েছিল। পরম রসিক শুষ্ক ত্বকের মাঝখানে বইয়ে দিতেন হাস্যরসের ঝর্ণাধারা। হিউমার সম্বন্ধে কার্লাইল যা বলেছেন, শ্রী ঠাকুরের আলোচনার বৈঠক সম্পর্কেও সে কথা বহুলাংশে সত্য। ঘৃণা নয়, প্রেমই তার সারতসার। মস্তিষ্ক নয়, হৃদয় থেকে তার জন্ম। তাই নানা অসঙ্গতি নিরাময় হয়। তার সর্বাঙ্গে থাকে ঠেকারের উক্তি অনুযায়ী কোমলতা, হৃদয়তা, সুগন্ধ। বিদেশে থাকাকালীন একজন স্বামী বিবেকানন্দকে বিমর্ষ একটি প্রশ্ন তিরস্কার করে বলেছিলেন, স্বামীজি আপনি এত হাসেন কেন? আপনি না আধ্যাত্মিক মানুষ? একথা শুনে স্বামীজি আরো হাসিতে উচ্ছল হয়ে উঠে বলেছিলেন, আরে আধ্যাত্মিক বলেই তো হাসি। আমরা তো পাপী নই, আমরা আনন্দের অমৃতের সন্তান। ব্রহ্ম বিকশিত হলে মানুষ শুধু কাঁদে না, হাসেও। সহাস্য বিবেকানন্দ, শঙ্করী প্রসাদ বসু, পৃষ্ঠা নম্বর 8। এই গ্রন্থে কিন্তু স্বামী বিবেকানন্দের এই উক্তি আমরা পাই। তবু স্বামী বিবেকানন্দের হাসি খুশি ভারী চেহারার দিকে তাকিয়ে পাশ্চাত্য দেশের অনেকের চোখেও মনে একটা অনুচ্চারিত জিজ্ঞাসা জেগে থাকতো, কোথায় এর সেই আধ্যাত্মিক মানুষের যোগ্য সুচালো মুখ? কোথায় জটাজুট কমণ্ডল দাড়ি? কোথায় এর পাকানো শীর্ণ চেহারা, এতখানি সহাস্যমেধ? স্বামীজি বলতেন, আধ্যাত্মিক মানুষেরা আনন্দে মোটা হয়, আমি মোটা মানুষ, সুতরাং আমি আধ্যাত্মিক মানুষ। কথা বলবার সময় কৌতুকে ঝিঁকিয়ে উঠত তাঁর 2 চোখ। বর্তমান সমাজেরও মানুষ এটাই কিন্তু মনে করেন। আধ্যাত্মিক মানুষ মানে তিনি গেরুয়া বস্ত্র পরবেন, আধ্যাত্মিক মানুষ মানেই হয়তো তিলকমালা সবসময় পরে থাকবেন, জটা জুটো থাকবে, কমণ্ডল হাতে থাকবে, মুখ ভর্তি দাড়ি থাকবে। আধ্যাত্মিক মানুষ মানেই মোটা মোটা মালা পরে থাকবেন, জটা জুটো থাকবে, এবং সবসময় একটা অন্যরকম গম্ভীর ভাব থাকবে। সেটা কিন্তু নয়। এখানে ঠিক যেমনটা স্বামী বিবেকানন্দকে দেখেও কিন্তু হয়েছিল, তখন কিন্তু তাকে দেখে কিছু মানুষ তিনি যে আধ্যাত্মিক মানুষ সেটা বিশ্বাস করতে চাননি। দুটোই স্বামীজির উত্তর।
যখন তিনি বলছেন আমরা আনন্দের অমৃতের সন্তান, তখন সে উত্তর এসেছে সত্তার গভীর থেকে। আর যখন আধ্যাত্মিকতার সঙ্গে স্থূলত্বের আবশ্যিক সম্পর্কের বিচিত্র লজিক উপস্থিত করেছেন, তখন সেই কথাগুলোর উৎস চতুর ও মধুর বুদ্ধি। পরম দয়ালু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী মুখমণ্ডলে শান্ত সিদ্ধ ক্ষেম ও সুন্দর হাসি দেখেই ভক্তের প্রাণ জড়িয়ে যেত। সেদিনটা ছিল 17/3/1957। হাসির ঢেউ তুলে তিনি হাউজার ম্যান্দাকে নির্দেশ করে বললেন, আমি আরো সমান পণ্ডিত, আমি হয়েছি ইংরেজির পণ্ডিত আর ও হচ্ছে বাংলার পণ্ডিত। পাবনার দুই পাগল ছিল, জ্ঞান পাগলা আর মফিজ পাগলা। দুইজনে যখন কথা কইতো কেউ কারোর কথা জবাব দিত না, দুইজনে শুধু কয়েই যেত। তা আমার আর ওর অবস্থা প্রায় সেই দুই পাগলের মতো। রমনদার মার বয়স তখন 75 বছর পেরিয়ে গেছে। দিনটা 1957 14 মে। প্রাতঃ শ্রী শ্রী ঠাকুর তাসিউর পশ্চিম দিক্কা ছাউনিতে এসে বসেছেন। ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার পদ্মশ্রী কিরণ ব্যানার্জিদা এসেছেন। প্রাচ্য পাশ্চাত্যের বিবাহ বিজ্ঞান দর্শন নিয়ে গুরুগম্ভীর তত্ত্বালোচনা চলছে। এমন সময় ঘন নীল রঙের সালোয়ার পাঞ্জাবি পরে রমনদার মা এসে উপস্থিত। হাসতে হাসতে পুলকে ডগমগ হয়ে একটা টাকা দিয়ে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করলেন। তাকে দেখে দয়াল আমার উল্লসিত হয়ে আদর ও দরদ ভরা কণ্ঠে বললেন, এ মধু মধু যামিনী পূর্ণিমা নিশীথিনী। এরপর আবার পূর্বসূত্র ধরে কথা চলল। তো এইভাবে তিনি কিন্তু সদা সর্বদা হাসি খুশিতে আমাদের থাকার বিধান দিয়েছেন। আমরা যিনি যত বেশি করে হাসি খুশিতে থাকতে পারবো ততই তিনি সন্তুষ্ট হবেন। তাই আমাদেরকে হাসি খুশি থাকা লাগে। এবং যারা তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলেন, জীবনটা তাদের কিন্তু তত বেশি আনন্দময় হয়ে যায়, সুখময় হয়ে যায়। আর সর্বরোগের যে সমস্যা যেগুলো হয়, সর্বরোগ থেকে মুক্তি লাভ করতে গেলে এই হাসিটা কিন্তু আমাদের খুব প্রয়োজন। এই যিনি যত বেশি হাসতে পারেন তার জীবন কিন্তু রোগমুক্ত থাকে, তার জীবনটা সুন্দর সুমধুর হয়, তিনি তত বেশি করে কিন্তু আধ্যাত্মিকতার মধ্যে প্রবেশ করতে পারেন। তাই হাসি খুশি থাকবেন, পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলবেন, দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে উঠবে, জীবনে কখনোই আর সমস্যা আসবে না। সকলে খুব ভালো থাকুন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।